আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। গত লাইভ ভিডিওতে বলেছিলাম থাইরয়েড হরমোন আমাদের বডিতে কেন দরকার। তাহলে আবার রিপিট করছি, থাইরয়েড হরমোন কেন দরকার। এক নম্বর কারণ, আমাদের পরিপাকতন্ত্রে বা মেটাবলিজম বলি, আমরা যে খাবার খাই সেই খাবারটা হজম করতেও থাইরয়েড হরমোন দরকার। দুই নম্বর, হার্ট রেট কন্ট্রোল করার জন্যও থাইরয়েড হরমোন দরকার। তিন নম্বর, আমাদের সাথে কোলেস্টেরল, সেই কোলেস্টেরল কন্ট্রোল রাখতেও থাইরয়েড হরমোন দরকার। আমাদের ঠান্ডা গরম অনুভূতি হয়, সেটাকে নর্মালাইজ রাখার জন্য, সেটা যে বুঝতে পারি সেটাকে ঠিকঠাক রাখার জন্য থাইরয়েড হরমোন দরকার। তারপর মেয়েদের যে মাসিক অনিয়মিত হচ্ছে সেটাকে কন্ট্রোল করার জন্য থাইরয়েড হরমোন দরকার। তারপর আমাদের পেশির দুর্বলতা, তারপর মানসিক উদ্বেগ এবং ঘুম ঠিকঠাক হচ্ছে না, এগুলোর জন্য থাইরয়েড হরমোন দরকার। তাহলে এতগুলো প্রবলেম সলভ করার জন্য আমাদের থাইরয়েড হরমোন দরকার। এবার আসি আমরা থাইরয়েড হরমোন কমে গেলে বা খুব বেড়ে গেলে কী কী সমস্যা হতে পারে। যদি থাইরয়েড হরমোন খুব বেড়ে যায় তখন তাকে হাইপার থাইরয়েডিজম বলি। হাইপার থাইরয়েডিজম কথার অর্থ হলো T3 T4 এই দুটো হরমোন বেশি এবং TSH কম, এটা হলো হাইপার থাইরয়েডিজম। তা হাইপার থাইরয়েডিজমের লক্ষণগুলো কী কী, উপসর্গগুলো কী কী, আসুন আমরা জেনে নিই। হাইপার থাইরয়েডিজমের প্রথম লক্ষণ, হঠাৎ ওজন কমে যেতে পারে। তারপর হৃদস্পন্দনের হার বেড়ে যেতে পারে, সোয়েটিং বেশি বেশি হতে পারে, নার্ভাসনেস বেশি বেশি হতে পারে, তারপর ডায়রিয়া হতে পারে, তারপর মেয়েদের মাসিক অনিয়মিত হতে পারে, তারপরে তাপের প্রতি বেশি সংবেদনশীল আমাদের শরীর হতে পারে, তারপর চোখের দৃষ্টিশক্তি সমস্যা হতে পারে, পেশির দুর্বলতা হতে পারে। এতগুলো লক্ষণ উপসর্গ হতে পারে। যদি থাইরয়েড হরমোন কমে যায় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমে T3 T4 কম এবং TSH এর পরিমাণটা বেশি থাকে। তাহলে হাইপোথাইরয়েডিজমের প্রথম লক্ষণ, হঠাৎ ওজন বেড়ে যেতে পারে, কনস্টিপেশন হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, তারপর হৃদস্পন্দন হার কমে যেতে পারে, তারপর ঠান্ডা ঠান্ডা ভাব লাগতে পারে, তারপর মুখের ভেতর দুর্গন্ধ হতে পারে এবং আমাদের হাত পা জয়েন্টে জয়েন্টে ফুলে যেতে পারে, ঘুমের সমস্যা হতে পারে। এত কিছু লক্ষণগুলো হতে পারে হাইপোথাইরয়েডিজম। মেয়েদের হাইপোথাইরয়েডিজমের জন্য মেয়েদের ঘন ঘন মাসিক চক্র চলতে পারে, এটাও একটা লক্ষণ। এগুলা গেল হাইপোথাইরয়েডিজমের লক্ষণ।